আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে 7 জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে, যেটা হচ্ছে 22 জুলাই পর্যন্ত চলবে। তো এই ষান্মাসিক সামষ্টিক কার্যক্রমে বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের কীভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, তোমাদের এখানে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম যে অভিজ্ঞতাটা আছে তার নাম কি? বিজ্ঞানের দর্পণের সমাজ। এটার প্রথম যে পিআইটা আছে 5.8.1.1 এর জন্য হচ্ছে তোমাদের প্রকৃতির বিভিন্ন উপাদান কীভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করছে। এই জন্য যে কাজটা করতে হবে, নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের তালিকা তৈরি করতে হবে, যেটা আছে দ্বিতীয় পৃষ্ঠায়। দলগত কাজ 1 করতে হবে, পৃষ্ঠা 9। প্রতিফলন ডায়েরি, সতীর্থ মূল্যায়ন এবং দলগত কাজ 2 করতে হবে, পৃষ্ঠা 12তে আছে। পরবর্তী পিআই, প্রকৃতির বিভিন্ন উপাদান কীভাবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করছে। এটার জন্য সেম কাজ তোমাকে করতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, প্রকৃতির বিভিন্ন উপাদান কীভাবে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করা। এটার জন্য সেম কাজ করতে হবে। তারপরে পিআইটা হচ্ছে সমাজের বিভিন্ন উপাদান কীভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করা। এরপর এটা হচ্ছে সমাজের বিভিন্ন উপাদান কীভাবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক অনুসন্ধানের আলোকে কাজ করা। এরপর এটা হচ্ছে সমাজের বিভিন্ন উপাদান কীভাবে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করা। তো এই সবগুলো কাজের জন্য তোমাদের হচ্ছে এই কয় পৃষ্ঠার এই কার্যক্রমগুলো কিন্তু করতে হবে পিআইগুলোর জন্য, ঠিক আছে? এরপরে যে শিখন অভিজ্ঞতা আছে সেটার নাম হচ্ছে কি, অনন্যতা একাত্মতা। তো এই শিখন অভিজ্ঞতার প্রথম পিআইটা হচ্ছে পারিবারিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে। এই জন্য করতে হবে অনুশীলনী 1, অনুশীলনী 2, অনুশীলনী 3, অনুশীলনী 4, অনুশীলনী 5 এবং দলগত কাজ 2। তো এখানে প্রত্যেকটা পিআইয়ের জন্য তোমাদের হচ্ছে এই কাজগুলো করতে হবে। পিআইগুলো দেখো, দ্বিতীয় পিআইটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে। তারপরে যে পিআই আছে 5.8.2.3, এটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে। 5.8.2.4 হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে। তো এগুলোর জন্য তোমাকে অনুশীলনী 1 থেকে 5 এবং দলগত কাজ 2 এই কার্যক্রমগুলো করতে হবে। এরপর দেখো আরেকটা পিআই আছে, সেটা হচ্ছে কত, 5.8.2.5। এটা হচ্ছে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া বিবেচনা করে প্রতিটি মানুষের অনন্যতা ও তার ফলে তৈরি হওয়া বৈচিত্র্য বিশ্লেষণ করছে। এজন্য তোমাদের দলগত কাজ 3 এই কাজটা করতে হবে। তারপর আসলে আমরা তৃতীয় অভিজ্ঞতায় চলে যাই, যার নাম হচ্ছে কি, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু, মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার। এখানে প্রথম যে পিআইটা আছে সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য জাতি ও অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট অনুধাবন করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে পৃথিবীর অন্যান্য জাতি ও অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের তুলনামূলক আলোচনা করছে। এটা হচ্ছে দ্বিতীয় পিআই। তো এই দুইটা পিআইয়ের জন্য তোমাদের হচ্ছে দলগত কাজ 1, দলগত কাজ 2 এবং দলগত কাজ 3 এইটা করতে হবে। ওকে। তারপরে যে অভিজ্ঞতাটা আছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। এটার প্রথম যে পিআই আছে 5.8.3.1, এটা হচ্ছে একই ঐতিহাসিক ঘটনার অভিজ্ঞতা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে তা যাচাই করা। আর পরবর্তী পিআইটা হচ্ছে 5.8.3.2, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিন্নতার কারণে একই ঐতিহাসিক তথ্যের যে ভিন্ন ভিন্ন বয়ান তৈরি হয় তা অনুধাবন করছে। তো এই দুটো পিআইয়ের জন্য তোমাদের হচ্ছে অনুশীলনী 1, দলগত কাজ 2 এবং দলগত কাজ 3 এই 3টা কার্যক্রম তোমাদের সম্পন্ন করতে হবে, ঠিক আছে? আসলে পরের শিখন অভিজ্ঞতায় যাই, যার নাম হচ্ছে কি, সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন। এক্ষেত্রে প্রথম যে পিআইটা আছে সেটা হচ্ছে 5.8.5.1, প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি কীভাবে সামাজিক কাঠামোর উপর প্রভাব ফেলে তা অন্বেষণ করা। এজন্য নির্ধারিত কাজ হচ্ছে দলগত কাজ 1, অনুশীলনী কাজ 1 এবং অনুশীলনী কাজ 2। এর পরের পিআইটা হচ্ছে প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি কীভাবে সামাজিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত হয় তা অন্বেষণ করছে। এজন্য দলগত কাজ 2, অনুশীলনী অর্থাৎ গাইডলাইন যেটা আছে তোমাদের পূরণ করতে হবে, ঠিক আছে? আমরা এখন আরেকটা অভিজ্ঞতা নিয়ে দেখব। এই অভিজ্ঞতার নাম হচ্ছে কি, প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এর জন্য প্রথম পিআই হচ্ছে 5.8.6.1,
সময়ের সাথে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর কীরকম প্রভাব ফেলে তা অনুসন্ধান করছে। এজন্য তোমাদের কার্যক্রমটা কি? আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান, কার্যক্রম ও ছক পূরণ, সময়ের সাথে বৈশ্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের উপর ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব অনুসন্ধান ও ছক পূরণ, বিতর্ক সভা, মুক্তিযুদ্ধের সময় এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধানমূলক কাজ। এরপরে পিআইটা হচ্ছে 5.8.6.2 সময়ের সাথে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর কীরকম প্রভাব ফেলে তা অনুসন্ধান করছে। এজন্য আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান, কার্যক্রম ও ছক পূরণ করতে হবে। সময়ের সাথে বৈশ্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের উপর ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব অনুসন্ধান ও ছক পূরণ করতে হবে। বিতর্ক সভা, মুক্তিযুদ্ধের সময় এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধানমূলক কাজ করতে হবে। পরবর্তী শিখন অভিজ্ঞতার নাম হচ্ছে কি? সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। প্রথম পিআইটা হচ্ছে 5.8.7.1 স্থানীয় প্রেক্ষাপটে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের উদ্ঘাটন করছে। এজন্য নির্ধারিত কাজ হচ্ছে নিজের আশেপাশের একটি ইকোসিস্টেম বা পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ, পোস্টার তৈরি ও উপস্থাপন, বাংলাদেশের মানচিত্রে বিভিন্ন রং ব্যবহার করে বিভিন্ন ধরনের বনভূমির অবস্থান চিহ্নিতকরণ, বাংলাদেশের বনভূমি নিয়ে অনুসন্ধানমূলক কার্যক্রম, দুর্যোগ অভিধান তৈরি, প্রকল্পভিত্তিক কাজ ও পত্রিকা তৈরি করা। পিআই 5.8.7.2 বৈশ্বিক প্রেক্ষাপটে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের আন্তঃসম্পর্ক উদ্ঘাটন করছে। নির্ধারিত কাজ বায়োম সম্পর্কিত মানচিত্রে প্রদর্শিত স্থানগুলো গ্লোব বা পৃথিবীর মানচিত্রের সাহায্যে খুঁজে বের করে ছক পূরণ করা। বায়োম নিয়ে অনুসন্ধানমূলক কাজ পৃথিবীর মানচিত্রের সাহায্যে বনভূমির নাম ও স্থানের নাম লিখে ছক পূরণ করা। তারপরে পিআই 5.8.7.3 টেকসই উন্নয়নের লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করতে কমিউনিটিকে সাথে নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নির্ধারিত কাজ হচ্ছে এলাকার টেকসই উন্নয়ন কার্যক্রম চিহ্নিতকরণ ও বাস্তবায়নমূলক কাজ। আসো শিখন অভিজ্ঞতা পরেরটা দেখি আমরা, যার নাম হচ্ছে কি? সম্পদের উৎপাদন ও সমতার নীতি। প্রথম পিআইটা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে সম্পদের উৎপাদন, বন্টন, ভোগ ও সংরক্ষণের চর্চা পর্যালোচনা করছে। এক্ষেত্রে নির্ধারিত কাজ হচ্ছে দলগত কাজ 1 জরিপ ফর্ম, অনুশীলনী 1, অনুশীলনী 2, অনুশীলনী 3, দলগত কাজ 2, অনুশীলনী 3 এবং দলগত কাজ 3। আর পরের পিআইটা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে সম্পদের উৎপাদন, বন্টন, ভোগ ও সংরক্ষণের চর্চা সামাজিক সমতার নীতির ভিত্তিতে পর্যালোচনা করছে। এক্ষেত্রে নির্ধারিত কাজ হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমাজে সৃষ্ট বৈষম্য এবং দলগত কাজ 4। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে তখন আলোচনা করলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যেই নমুনা উত্তরপত্রগুলো আছে, প্রতিটা পৃষ্ঠার যে ছকগুলো আছে সেগুলো আমরা পূরণ করে দিয়েছি। আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে তোমরা খুঁজে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।